বাংলাদেশ ক্রিকেটে এক উত্থান পতনের অবস্থা। বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপ এবং আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ খেললো, যেখানে নতুন একজন ব্যাটসম্যান হিসেবে সাইফ হাসানকে খুঁজে পেয়েছে বাংলাদেশ, যিনি এর আগের প্রথম দিকের তার যখন অভিষেক হয়েছিল তখন তিনি তেমনটা আলো ফোটাতে পারেনি, তখন তার দলের জন্য ভালো খেলতে পারেনি, আউট হয়ে গেছিল, ব্যাটিংয়ের ধরন ঠিক ছিল না। কিন্তু এই সাইফ হাসানকে দেখে মনে হচ্ছে তিনি অনেকটা পরিণত হয়ে এসেছে, তিনি অনেকটা তার টেকনিক, তার মুভমেন্ট সব কিছু চেঞ্জ করে এসেছে। তারা এক ইনিংসে 7টি ছক্কা মেরেছে, 4 মেরেছে মাত্র 2টি না 3টি। এরকম ব্যাটসম্যানই তো বাংলাদেশের দলের জন্য দরকার। আপনি সাইফ হাসানকে খেয়াল করলে দেখবেন গত 5 থেকে 7টি ম্যাচে তিনি যেভাবে খেলেছেন, দলের জন্য যেভাবে খেলেছেন সেটা এক অনন্য। এরকম কোনো ব্যাটসম্যান আছে কি না যে বাংলাদেশ দলের পক্ষে ধারাবাহিকভাবে এভাবে রান করেছেন? আমার তো মনে হচ্ছে না। আপনারা কি খুঁজে বের করতে পারবেন? মনে হয় না। কারণ সাইফ হাসান যেভাবে দলকে খেলে দলকে জয়ের পথে পৌঁছায় দিচ্ছে সেটা একটা অনন্যই বলতে গেলে। তিনি দলের জন্য খেলে যেভাবে কালকে আফগানিস্তানের সাথে ছক্কা মারল এবং যেভাবে তিনি খেলেছেন সেটা একটা কথায় বলতে গেলে অবিশ্বাস্য এবং দারুণ। তিনি হাত খুলে উপরে তুলেই মারলেই মনে হচ্ছে 6 মারতেছে। ইভেন তার এশিয়া কাপেও তিনি যে 3টা ম্যাচ খেলেছেন সেখানেও 2টা 50 করেছে এবং অনেকগুলো 6 মেরেছে। এই আফগানিস্তানের সাথে 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজেও তিনি অনেক ভালো করেছেন এবং সবার আলোতে পড়েছেন। তিনি যেভাবে খেলেছেন, তিনি যেভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন সেটা একটা অনন্যই বলতে গেলে। এবং তার এরকম ইনিংসের কারণেই বাংলাদেশ আফগানিস্তানকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করতে পেরেছে। এবং গতকালকের ম্যাচে আফগানিস্তানকে তিনি হারিয়ে শেষ পর্যন্ত মাঠ থেকে ছেড়েছেন। তিনি এবং নুরুল হাসান সোহান দলের জয় নিশ্চিত করার পর মাঠ থেকে উঠে গেছে। এরকম ব্যাটসম্যানই তো দরকার, এরকম সাইফ হাসানের মতো এরকম ব্যাটসম্যানই তো দরকার, কারণ তিনি দলকে একবারে জয়ের বন্দরে পৌঁছে দেয়। আর টি-20 যদিও বাংলাদেশ এখন টি-20 খেলছে কিছুদিন ধরে, এই টি-20 খেলার মধ্যে তো আসলেই এরকম ব্যাটসম্যানই দরকার। কারণ আপনার ক্রিজে নেমে আপনার সেট হওয়ার সময় পাবেন না, আপনি প্রথম বল থেকে মারতে শুরু করবেন এবং 4-6 যেভাবে পারেন সেভাবেই মেরে দলকে এগিয়ে দেবেন, যেটা সাইফ হাসানের মধ্যে দেখা যাচ্ছে। তিনি দলের একাগ্রতা, দলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি যেভাবে ব্যাট করেছেন সেটা এক কথায় বলতে গেলে এক অনন্য। এবং তিনি অনেক সুন্দরভাবে দলকে খেলতে দিয়েছেন এবং দলকে জয় পাওয়ার জন্য তিনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। এখন এই সাইফ হাসান যদি এরকমভাবে খেলতে থাকে তাহলে বাংলাদেশ দলের জন্য অনেক ভালো হবে। কারণ তিনি তো এখন টি-20তেও খেলেছে, তার কিন্তু টেস্ট ম্যাচও খেলেছে, ওয়ানডেতেও হয়তো এই আফগানিস্তানের সাথে আগামী 8 তারিখ থেকে ওয়ানডে ম্যাচ খেলা। এখন সেই ওয়ানডেতেও হয়তো তিনি সুযোগ পাবেন এবং যদি এরকম খেলতে থাকেন তাহলে সেটা বাংলাদেশ দলের জন্যই সেটা অনেক ভালো হবে। যদিও জাকের আলী অনেককে নিয়ে অনেক সমালোচনা করা হচ্ছে, তিনি চুইংগাম নিয়ে আসক্ত, চুইংগাম নিয়ে যেভাবে খেলছেন সেটা আসলে সবার দৃষ্টিকটু রয়েছে। এই সাইফ হাসানের মধ্যে যদি চুইংগাম আসক্তি নাই, এবং তিনি চুইংগাম না খেয়েই যেভাবে দলের জন্য খেলেছেন সেটা এক কথায় অনন্য, অবিশ্বাস্য। যাই হোক, বাংলাদেশ দলের জন্য তিনি একটা অ্যাসেটে বা সম্পদে পরিণত হবেন এবং বাংলাদেশ দলকে যে কোনো খেলায় জয়ের বন্দরে পৌঁছাই দেবেন। ধন্যবাদ সাইফ হাসান, আপনি সামনে আরও পরিণত হয়ে হন এবং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন জয় পাওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।